প্রধানমন্ত্রী তারেক রহমানের খাল খনন কর্মসূচিতে বদলে গেছে বরিশালের চরকাওয়া ইউনিয়নের চিত্র। খননের ফলে দীর্ঘ ৪ দশক পর দুটি খালে স্বাভাবিক পানি প্রবাহ ফেরায় গতি এসেছে কৃষিকাজে। এছাড়া বর্ষায় জলাবদ্ধতা তৈরি না হওয়ায় স্বস্তিতে বসবাস করতে পারছে সাধারণ মানুষ। দীর্ঘমেয়াদে খালগুলোর সুবিধা পেতে রক্ষণাবেক্ষণ ও খননের সংস্কৃতি চালু রাখার দাবি স্থানীয় বাসিন্দাদের। বরিশালের চরকাওয়া সংবাদদাতার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮০ দশকের শুরুতেই বরিশালের চরকাওয়াবাসীর ভোগান্তি লাঘবে খনন করেছিলেন এই দুটি খাল। তবে দীর্ঘদিন সংস্কার না করায় পলি, কচুরিপানা ও ময়লা আবর্জনায় বিঘ্ন ঘটে খালের স্বাভাবিক পানি প্রবাহে। বিএনপি সরকার ক্ষমতায় এসে খাল খনন কর্মসূচির উদ্যোগ নিলে আশায় বুক বাঁধে চরকাওয়ার বাসিন্দারা। নানা জল্পনা কল্পনা শেষে প্রায় ৬ কিলোমিটারের দুটি খাল পুনর্খননের কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এতে প্রাণ ফিরে এসেছে অঞ্চলটির আর্থসামাজিক কর্মকাণ্ডে। জিয়া রহমান সাহেব আইসার লাগে তো হেলিকপ্টার বহুত লোক আইছে, আমরা খালে নামিয়ে তার সাথে মাটি কাটছি। ৪৫-৪৬ বছর পর্যন্ত পরে আর এই খালটা কাটা হয় নাই। এই জন্য এই অঞ্চলে কোনো ধান, শাক, সবজি কিচ্ছু হয় না। যখন এই আগের মতো খাল খালন হবে তখন এখন আমার মনে হয় কৃষকের জন্য, সবার জন্য আমাদের ভালো হবে। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন খালগুলো সচল হলে ৩ ফসলের আওতায় আসবে এখানকার বিস্তীর্ণ কৃষি জমি। এছাড়া খালপাড়ে লাগানো গাছে সবুজায়ন হবে অত্র এলাকা। ৩ কিলোমিটার এখানে খনন করছি, পাশের গ্রামে 2 কিলোমিটার, মোট 5 কিলোমিটার খনন করেছি। প্রায় 2000 তাল গাছ ও নারিকেল গাছ রোপণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর একটা দিক নির্দেশনা আছে, সেটি হলো সারা বাংলাদেশকে আমরা সবুজায়ন করব। যেভাবে 1991 সালের আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একটি স্লোগান ছিল, প্ল্যান্ট ট্রিজ সেভ এনভায়রনমেন্ট, অর্থাৎ গাছ লাগান পরিবেশ বাঁচান। খাল দুটির সুফল পেতে নিয়মিত দখল হওয়া খালপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনা এবং সংস্কারের সংস্কৃতি চালু রাখার দাবি বাসিন্দাদের। আব্দুল হামিদ, RTV।